উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনে একমত হয়েছে সব রাজনৈতিক দল। সকালে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের সংলাপে এ সিদ্ধান্তে পৌঁছায় দলগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একই সাথে জরুরি অবস্থা জারিতে যেন বিরোধীদের দমন পীড়ন না হয় সে বিষয়েও ঐকমত্য হয়েছে। সংশোধন করা হবে সংবিধানের 141 ধারা। এদিকে সংলাপে সাংবিধানিক কাউন্সিল গঠনের বিরোধিতা করেছে বেশিরভাগ দল। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের সংস্কার আলোচনা। উপজেলায় অধস্তন আদালতে স্থাপনের প্রস্তাবে একমত হয় সব রাজনৈতিক দল। ন্যায় বিচার নিশ্চিত, মামলার চাপ কমাতে এ প্রস্তাবে সমর্থন দিয়েছে তারা। এছাড়া জরুরি অবস্থা জারি যেন বিরোধী মতকে দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিতের বিষয়েও একমত সবাই। এটা অপব্যবহার যেন না হয়। অতীতে যেভাবে অপব্যবহার হয়েছে, রাজনৈতিক দলের আন্দোলন নিপীড়ন, দমন নিপীড়নের কাজে ব্যবহৃত না হয়। এমনকি আমরা বলেছি সোশ্যাল মুভমেন্ট বা অধিকার আন্দোলনের ক্ষেত্রেও যাতে এই ধরনের কোনো অপব্যবহারের ঘটনা না ঘটে। কমিশনের তরফ থেকে বলা হয়েছে যাতে রাজনৈতিকভাবে জরুরি অবস্থা কোনো অপব্যবহার না করতে পারে সে ব্যাপারে যেন একটা ডিরেকশন এর মধ্যে উল্লেখ করা হয়ে থাকে। বিএনপি বলছে বিচার বিভাগের সাথে আলোচনা করে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে হবে। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সংবিধানের 141 ধারা সংশোধনের বিষয়ে একমত দলটি। একই জটিলতা যাতে সামনে আবার না পড়তে হয় সেজন্য আমরা বলেছি বিচার বিভাগের সাথে আলোচনা করে তাদেরকে সম্পৃক্ত করে এবং সেই সম্পৃক্ততার মধ্য দিয়ে যাতে একটা সমাধানে আসা যায় সেজন্য তাদের সাথে আলোচনা করতে হবে। সেই আলোচনার দায়িত্ব আমরা বলেছিলাম জাতীয় ঐক্য কমিশনের এবং সরকারের। কমিশনের সহসভাপতি জানান সংলাপে এনসিসি গঠনের বিরোধিতা করেছে বেশিরভাগ দল। কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না বলেও জানান তিনি। আপনাদের বক্তব্য, আপনাদের আকাঙ্ক্ষার সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায়। আমি বারবার বলেছি, যখন দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। দিনব্যাপী সংলাপে বিএনপি জামাত সহ অংশ নিয়েছে অন্তত 20টিরও বেশি রাজনৈতিক দল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।